বিএমএসের পক্ষ থেকে আজকে চণ্ডীতলায় এক অনুষ্ঠান হয়ে গেল, যে অনুষ্ঠানের মাধ্যমে বিএমএসের পক্ষ থেকে যারা জানা বিভিন্ন জায়গায় যে টোটো অটো অবৈধভাবে পার্কিং করছে, অবৈধভাবে যে কোনো রুটে চলে যাচ্ছে, তাই নিয়ে আজকে বিএমএসের পক্ষ থেকে একটা মিটিং করা হলো। সমস্ত যারা টোটো অটো ইউনিয়নের যারা সদস্য রয়েছে এবং যারা চালক রয়েছে তাদের আজকে এখানে এসেছিলেন একসাথে। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে টোটো অবৈধভাবে চলে যাচ্ছে, অটো চলে যাচ্ছে, তোলাবাজি হচ্ছে, সব কিছু নিয়ে আজকে কিন্তু আলোচনা হলো চণ্ডীতলায়। আমি কথা বলে নেবো এখানে এই যে বিএমএসের পক্ষ থেকে যে কর্তারা রয়েছে। আজকে আমরা ভারতী মজদুর পক্ষ থেকে, আমার নাম হচ্ছে ওম প্রকাশ মিশ্র, হুগলি জেলা ভারতী মজদুর সঙ্গে অর্গানাইজিং সেক্রেটারি। তো আমরা বিজেপি সরকার আসার পরে অনেক লোক আমাদের সঙ্গে জুড়তে চাইছে, কারণ আমাদের পশ্চিমবাংলার সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখন বলে দিলেন কি বিজেপি কোনো ট্রেড ইউনিয়ন নেই, তো ভারতী মজদুর সংঘ ট্রেড ইউনিয়ন হিসাবে আমরা এগিয়ে সব ওয়ার্কার সঙ্গে, টোটোর সঙ্গে, অটোর সঙ্গে যোগাযোগ করছি আমরা। আর আমাদের একটা সমন্বয় পরিবার সংগঠন আছে, বিজেপি হোক, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হোক, যত আমরা রাষ্ট্রবাদী সংগঠন আছি, রাজনীতিতে হোক, কলেজে হোক, ধর্মে হোক, যেখানে হোক, মিলেমিশে এটা শ্রমিক ক্ষেত্রে কাজ করার জন্যে আমরা এগিয়ে রয়েছি। সবার কাছে যাচ্ছি, আমরা সবাইকে বসাচ্ছি, বসে আমরা বিএমএস ব্যাপারে কথা বলছি। কথা বলার পরে ওনাকে সব লিস্ট করে আমরা যেখানে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন দিচ্ছি। আর ওনার সুবিধা আমরা ভবিষ্যতে দেখবার জন্যে টোটাল সিকিউরিটি আছে, সামাজিক সুরক্ষা যে আছে, এটা দেবার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের যত পরিবার আছে সব মিলেমিশে আমরা কাজ এগিয়েছি। এখন আমাদের অনেক জায়গায় হচ্ছে কি, আমাদের যারা 4 তারিখ পরে যারা বিজেপিতে এসেছে, যারা আগে থেকে টিএমসি মুখে আছে, ওরা জানে কি এমএলএ চালাবে, তোলাবাজি করব, এরকম অনেক লোক আছে। তার জন্য কিছু প্রবলেম আমাদের কাজে হচ্ছে, তাকে আমার উপর নেতৃত্ব বিজেপি হোক, আরএসএস হোক, ভারতীয় মজদুর সংঘ সমাধান করে মজদুরকে যে সামাজিক সুরক্ষা আছে তাকে দেবার জন্য আমরা পুরো চেষ্টা করব। এই বিএমএসের পক্ষ থেকে কি পুরো হুগলি জেলা জুড়েই এই শ্রমিক সংগঠন হচ্ছে? হুগলি জেলা না, পুরো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, পুরো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। আমি যে আছি, আমি হুগলি জেলা অর্গানাইজিং সেক্রেটারি, সেই জন্য আমি হুগলি জেলা অনরেজা পরে অখণ্ড হুগলি জেলা আমরা আরামবাগে গিয়েছি, তারকেশ্বরে গিয়েছি, ডানকুনি এসেছি, মংরা, বেঁচি, পুরো হুগলি জেলা গিয়ে আমরা ওয়ার্কার কাছে মিলছি আর ভারতীয় মজদুর সংঘ করার জন্য উৎসাহিত করছি যে ওনার সুবিধা আমরা দিতে পারি। আজকে টোটো আর অটো নিয়েও মিটিং হয়েছে, সেক্ষেত্রে কি অবৈধভাবে যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে পড়তে পারে? না, অবৈধ দাঁড়াতে পারবে না। যে যেটা পারমিট আছে, যেই রুটে আমরা মেম্বার করছি, যে পারমিট আছে, এখন হাল্লা যে চাইনা রুট, চাইনা হচ্ছে টিএমসি আমলে তোলাবাজি নিয়ে অন্য রুট থেকে এই রুটে করে দিয়েছে, তাকে আমরা সরিয়ে দেব, তাকে আমরা রাখবো না। ভারতীয় মজদুর সংঘ যেখানে যাচ্ছে পারমিট যারা আছে তাকেই আমরা মেম্বার করছি, চাইনাকে আপাতত করছি না। ও যেখানে রুট আছে যাও, আমরা ওখানেও দেখবো, তোমাকে ওখানেও ব্যবস্থা করব, এটাকে তোমাকে তাড়িয়ে দেবো না। লেকিন এই যে দাদাগিরি করেছে, এই সিস্টেমটা আমরা বন্ধ করব। আমার নাম ওম প্রকাশ মিশ্র, হুগলি জেলা ভারতীয় মজদুর সংঘে অর্গানাইজিং সেক্রেটারি। আজকে এখানে একটা আলোচনা সভা ডাকা হয়েছিল ভারতীয় মজদুর সংঘ তরফ থেকে। সেই সভায় একটা আলোচনা হয়েছে যে আগামী দিনে টোটোর নির্দিষ্ট একটা রুট বেঁধে দেওয়া হবে, কেউ কারোর রুটের বাইরে যাবে না। রিজার্ভ যদি ভাড়া থাকে সে তখন যেতে পারে, কিন্তু আসার সময় খালি গাড়ি তাকে আসতে হবে। কারণ কেউ কারুর এরিয়ায় গিয়ে ঢুকে প্যাসেঞ্জার তুললে, এরম বহু জায়গায় টোটো ইউনিয়ন আছে, তাদেরও অসুবিধা হবে। এই অনুযায়ী ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি এবং ভবিষ্যতে এই রুট আমরা একটা ঠিক করে দিতে পারবো আশা রাখি। তা আমরা ওনাদের কাছে এইটাই আশা করি, ওনারা যদি রুট ঠিক করে দেন তাহলে আমাদের টোটো চালকদের খুব সুবিধা হয়। মূলত আজকে টোটো চালকদের নিয়ে এই মিটিং হয়েছে। হ্যাঁ, অটো চালকরাও ছিল, অটো চালকরাও বক্তব্য রেখেছেন। হ্যাঁ, যেহেতু অটো চালকরা রেজিস্টার্ড, ওদের নাম্বার আছে, ওদের রেজিস্টার্ড, আমাদের তো সবাই নাম্বারিং এখনও হয়নি। ওদের অটোদের রুট আছে। অটো চালকরা একটা প্রস্তাব রেখেছে যে ডানকুনি ব্রিজের নিচে যারা টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, তাদের যদি ভবিষ্যতে
ডানকুনি স্টেশনে ওদের করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা খুব উপকৃত হবে। টোটোর বিষয় যেখানে সেখানে যে টোটো, এবার যেখানে সেখানে বলতে টোটো তো সবই অস্থায়ী জায়গা, কারোর তো পার্মানেন্ট জায়গা কিছু নেই। এইবার আমরা নিজেরাই ওটা ঠিক করি যে নির্দিষ্ট যাতে কোনো দোকানদার পাবলিকের অসুবিধে না হয়, একটা দুটো টোটো দাঁড় করিয়ে বাকি গাড়ি ভেতরে রেখে যখন একটা বেরিয়ে যাবে আবার একটা আসবে, এই করে পাবলিকের যাতে অসুবিধে না হয়, কোনো দোকানদারের না অসুবিধা হয়, হ্যাঁ, সবার সামঞ্জস্য বজায় রেখে আমরা টোটোটা চালাই এখানে। আজকে মিটিংটা হলো শুধু চণ্ডীতলা না তার সাথে ডানকুনি হয়েছিল? চণ্ডীতলা ছিল, আপনার আমুলের কিছু লেবার ছিল, ডানকুনি ছিল, ডানকুনি রেলিয়ার ইউনিয়নের লোক ছিল, ভগবতীপুর ছিল, কুমিরমারা রমনাথপুর ছিল। আমার নাম গৌতম ঘোষ। ভারতীয় মজদুর সংঘ থেকে আজকে যে মিটিংয়ের এখানে সভাটা করা হয়েছিল, মূলত সেখানে অটো চালক ভাইরা ছিলেন, টোটো চালক ভাইরা ছিলেন এবং আমুল বিস্কুট, আমুল দুধের ফ্যাক্টরি, ইন্ডিয়ান ডেয়ারি যেটা কলাছড়া, আর আমার রেলওয়ে সাইডিং, এই চারজনকে নিয়ে আজকে মিটিংটা এখানে হয়েছে। অটো যাদের পারমিট আছে তাদের একটা নির্দিষ্ট পারমিট, ওরা ডানকুনি স্টেশনে মানে ব্রিজের নিচে যারা দাঁড়াচ্ছে অস্থায়ীভাবে তাদের একটা স্থায়ীকরণ স্ট্যান্ড করে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং টোটোতে যাদের পারমিট আছে তারা যারা নির্দিষ্ট রুটের মধ্যে চলে, আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী অর্জুন সিং মহাশয় যিনি বলেছেন টোটো নিয়ে একটা নির্দিষ্ট জায়গা করেছেন যে হাই রোডে বা এক্সপ্রেস রাস্তার উপরে টোটো চলতে পারবে না, কিন্তু তাদের কর্ম এবং তাদের জীবিকার ওপর আমরা চিন্তাভাবনা করে বিএমএস আগামী দিন তাদের একটা লোকাল রুট নির্দিষ্ট করতে চলেছে, যে রুটের মধ্যে থেকেই প্রত্যেকটা টোটো তার নির্দিষ্ট স্থান থেকে শুরু করে গন্তব্যস্থান অবধি তারা পৌঁছাবে, যাতে জঞ্জাট না হয়, সাধারণ মানুষের যেন কোনো প্রবলেম না হয়, এবং গলিগালা ভেতরে অসুস্থ মানুষ, সাধারণ মানুষ যাতে পরিষেবা টোটোর পায়, সব দিকটা বিচার করে বিএমএস আগামী দিন তাদের একটা রুট ঠিক করে দিতে চলেছে, যে রুটের মধ্যে টোটো চললে সাধারণ মানুষের এবং পাবলিকের কোনো সুবিধা হবে না, বরং আরেকটু ভালো তারা পরিষেবা পেতে চলেছে। এই সব নিয়ে মূলত আজকে আমাদের এখানে চণ্ডীতলার বুকেতে বিএমএসের আজকেই পরিষেবাটা করা হলো। আগামী দিন আরও বড় করে ডানকুনির বুকেতে আমাদের বিএমএসের তরফ থেকে প্রোগ্রাম নেওয়া চলছে, তাতে আরও কিছু বড় বড় কোম্পানি আছেন, আগামী দিন আপনারা জানতে পারবেন, যেখানে আমাদের সংগঠনের কাজ চলছে। কারণ যতক্ষণ না শ্রমিকদের সার্বিক উন্নয়ন হচ্ছে ততক্ষণ আমাদের পশ্চিমবাংলার উন্নয়নটা সম্ভব নয়। সেই দিকে জোর দিয়ে ভারতীয় মজদুর সংঘের প্রত্যেকটা উচ্চ নেতৃত্ব থেকে প্রত্যেকটা কর্মী একদম তারা মানে কথা দিয়েছে, তাদেরকে যেভাবে হোক তাদেরকে সবিলম্ব করবে এবং তাদের যে রুজি রোজগারের ব্যাপারটা স্থায়ীকরণটা তাদের আরও মজবুত করবে, এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি। ধন্যবাদ। বিএমএসের পক্ষ, শুভজিৎ মাঝি, বিএমএসের সাধারণ কর্মী। আমরা কথা বললাম বিএমএইচ সদস্যের সাথে, এবং বিভিন্ন জায়গায় তারা এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাবে, এই ধরনের সভা করবে, কারণ টোটোতে নির্দিষ্ট একটা জায়গা তারা তৈরি করে দিতে চাইছেন। কারণ ডানকুনি ব্রিজের নিচে যেসব টোটোগুলো দাঁড়িয়ে থাকে এবং যেসব কারখানাগুলো রয়েছে সেগুলো সব কিন্তু নিয়ে একটা আজকে সভা করলেন চণ্ডীতলায়। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।